মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের এখানে যেটা যে সিস্টেম যে অবস্থায় যেটা আমরা উরুস শরীফ এত বছর থেকে করে আসতেছি, এই উরুস শরীফের সিস্টেমটা হলো যেটা 19-20 জলকত শাহজালাল বাবার উরুস শরীফ হয় এবং 19-20 জলকত আজকে হলো 19 তারিখ এবং 18 তারিখ থেকে যখন গরু জবাই হয় আমরা কোরআন শরীফ খতম হয়, এটা আসর থেকে মাগরিব পর্যন্ত এটা কোরআন শরীফের খতম এবং বাকি যে আনুষঙ্গিক যেগুলো এটা চলে। আজকে 18 তারিখ আপনার এশার থেকে মাগরিব থেকে এশা পর্যন্ত, ওটা হয় আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই দুটি আমরা পালন করেছি। আর আজকে যেটা হবে রাত্রেবেলা সফিনা খতম, মানে 30 জন মিয়াসা ওই যে আন্দরের ভিতরে বিভিন্ন জায়গায় ছিড়িয়ে ছুটিয়ে বসবে, একজন এক পারা পড়বে, তার সাথে বাকি জনে ওই পারাগুলা পড়বে। এইটা পড়া হয়ে গেলে 30টা খতম হয়ে যাবে। হয়ে গেলে আমরা ওই আখেরি মুনাজাত যেটা বলি রাত্রে 3:30টার সময় যে দোয়া যেটা আমরা করি, ওই দোয়াটা আমরা করে ফেলব। আর আজকে 19 তারিখ সকালবেলা গিলাফ দেওয়া হয়, তো গিলাফ যেটা আমরা দেই এটা আমরা আজকে দিয়ে দিচ্ছি। যেদিকে আমরা গেছি এটা আমরা কেউ না জানাই, আমরা যারা আসলাম দরগা শরীফের যারা থাকি আমরা মিলাইয়া নাইয়ের ফুল থেকে একটা গিলাফ হয়, এটা আমরা এখান থেকে প্যান্ট পার্টি যায়, এটাও 700 বছর ধরিয়া সৈয়দ ওমর সমর খান সাহর মাজার শরীফ নাইয়ের ফুল। তো তাই শাহজালাল বাবার ইন্তেকালের পরে ফয়লা গিলাফ টিলাফ লইয়া তাই নাইছিলা, তো ওই হিসাবে ও রেওয়াজটা ওখানে চলে। আমরা কালকে রাত্রে এই গিলাফটা আনাই দিছি, যেটা সকালবেলা গিয়ে আনতে হয়। মানুষজন তো আসতে গেলে বহুত তামেশগির, এমনিও মানুষজন যারা আছে এরাও তো লোক ধরবো, ভক্তবৃন্দও লোক ধরবো, এলে কালকে রাত্রে আমরা গিলাফ আনিয়ে রাখি দিছিলাম এবং আমরা সকালবেলা গিয়ে গিলাফটা ছড়াই দিচ্ছি। সাবরানো মতল্লি সাহেবের দিয়েও কালকে রাত্রে গিলাফ আনি দিয়েছি, কন্যাসার ওখান থেকেও গিলাফটাও কালকে রাত্রে আমরা আনাই দিছি। ওরা বিভিন্ন মাজারের যেগুলো গিলাফ দিবার কথা এটা আমরা রাত্রে আনি মজুদ রাখিয়া আমরা করে লিখছি, যেহেতু মানুষজন না করছি আমরা গিলাফ রুসইত না করিয়া। তো এই পর্ব আমরা শেষ হয়ে গেছে। আর যেটা আজকে রাত্রে 3:30টার সময় দোয়া হইয়া কালকে সকালবেলা একটু তবরুক বিতরণের যে সিস্টেম আছে, এটারে আমরা কালকে আজকে এটা রাত 3:30টার না করিয়া এটা রাতকেও এশার নমাজের পরে আমরা একটা দোয়া করাইলাম। দোয়া করিয়া এই আমরার ভিতরে তবরুক যেটা আছে ওটার সেই মনোমাজ একটু ডিস্ট্রিবিউশন করি, মানুষ যেও থাকে না কেন তারা দিলেইতাম, যে এটা কালকের দিনের সকালে এটা আর নিতাম নাই, অনুমাজে সেই মামলাটা সমাপ্ত করে নিবার। মেইন উদ্দেশ্য ছিল ঢাকা থেকে আমরা এই জন্যই আমরা করোনাকে উপেক্ষা করে হলেও আমরা আসছি। প্রতি বছর আমাদের এটা আমার নানার বাবা ওনারা 100-150 বছর থেকে এটা চালিয়ে নিয়ে গেছেন। তো ওই জিনিসটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে এটা কীরকম দেখা যাচ্ছে না, ফিলটা কেমন হচ্ছে? যে খুব নিজেকে খুব আসলে ধন্য মনে হচ্ছে। আসলে সবাই তো আর দেখেন অনেকে আসতেই পারেনি করোনার, তারপরে আমরা যে হাজিরা দিয়েছি এটাই শুকর আলহামদুলিল্লাহ। আজকের যে প্রশাসনিক দিক দিয়ে যে ধরনের চাপ থাকাকালীন সময়ও আমরা যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 702তম উরুস মুবারকে এসে বাবার দরবারে আমরা গিলাপ বিতরণ করতে গিলাপ চড়াইতে পেরেছি বলে আমাদেরকে অনেক ধন্য মনে হইতেছে। এবং আগত সিলেটের ঐতিহ্যবাহী সবাই জানেন যে সিলেটবাসী সবাই চিনেন ঢাকা নবাব বাড়ির পীরবাইরা আমাদের যিনিরা প্রত্যেক বছরই এসে থাকেন। যেমন গত বছরই শুধুমাত্র 2টি গিলাপ আমরা জানি ওইখানে ছড়ানো হয়েছিল, একটি গিলাপ আমাদের মাজার কমিটির পক্ষ থেকে এবং আরেকটি গিলাপ এই ঢাকা নবাব বাড়ির পক্ষ থেকে। ঠিক তদ্রূপই ওদের পারমিশন নিয়েই আমরা সুন্দরভাবে দিতে পেরেছি বলে আমাদেরকে সবাইকে এবং মাজার কমিটি সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা। এবং এত সুন্দর করে একটা আয়োজন করেছেন যে আমরা আসতে পেরেছি এবং প্রশাসনিক দিক দিয়ে আমরা কোনো হয়রানি হয় নাই, ওরা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে। এর জন্য আমি বিশেষ করি আমাদের সিটি কর্পোরেশন বলেন এবং সিলেটের আপনার প্রশাসনের দিক দিয়ে বলেন সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন।